কারণে জানিয়েছিল? হ্যাঁ জানিয়েছিল। আমি আশিস স্যারকে খুঁজে পাইনি। আশিস স্যার ওই ঘরে প্রত্যেকটা মেয়েকে নিয়ে ওই ঘরে গিয়েছে। তোমাদের সাথে কি খারাপ আচরণ করেন উনি? আর আচরণ করেন মানে সেলফি তোলেন বা বাজে বাজে কথা বলেন। যদি ক্লাসে বসে থাকি উনি যদি হাসির কথা বলেন, যদি বলি আমি যদি না হাসি তাহলে বলে কি যে তোর কি হয়েছে, তোর বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে, শ্বশুর বাড়ি যাবে। এটা একটা শিক্ষক কি বলতে পারে? শিক্ষককে বলতে পারেন, এমন কথা বলতে পারেন? শিক্ষক আর তোমরা কি চাইছো? আমরা চাই হেড স্যার যা চাই তাই চাই, কিন্তু হেড স্যারও তো আশিস স্যারের দলেই। মানে দুজনে একসাথে এইসব করে? হ্যাঁ। স্কুলের প্রতিটা ছাত্রীর সঙ্গে কি এরকম ঘটনা ঘটে? প্রত্যেকটা ছাত্রী আমি এখন বলতে পারবো না, কেউ এখন মুখ খুলবে না। আমার সাথে যেটুকু হয়েছে আমি সেটুকু বলবো। তুমি কি চাইছো? আমি তো চাইছি যাতে এই স্যার তোমরা কি নিরাপত্তাহীনতায় ভুগছো? মানে ভয় লাগছে স্কুলে আসতে? না, তখন ভয় করে যে তখন কি হবে, কোথা থেকে কি হবে, মানে নিজেদের ভয় লাগছে আসতে স্কুলে। নদিয়ার শান্তিপুর বড় জিয়াকুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মেয়েদের সঙ্গে অশালীন আচরণ এবং কথা বাইরে বললে নম্বর কম দেওয়ার হুঁশিয়ারি ঘটনায় অভিযুক্ত শিক্ষকের উপর চলল ডিম থেরাপি। বিদ্যালয় চত্বর থেকে পাওয়া গেল ব্যবহার করা কন্ডোম। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। উপযুক্ত শিক্ষকের শাস্তির দাবি সাংসদের। নদিয়ার শান্তিপুর বড় জিয়াকুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশিস বিশ্বাসের বিরুদ্ধে জনরোষ। এলাকার অভিভাবকদের অভিযোগ, এই বিদ্যালয়ের শিক্ষক আশিস বিশ্বাস বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। শুধু তাই নয়, যুবতী মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ ছবি তোলার চেষ্টা, সেলফি তোলা, বাজেভাবে স্পর্শ পর্যন্ত করেন। গতকাল স্কুলের এক ছাত্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ করে জমা দিতে গেলে তার ফর্ম জমা নেওয়া হয় না, তাকে সকলের সামনে বাজেভাবে অপমান করা হয়। যদিও এলাকার অভিভাবকরা আজ সকাল হতেই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের অপসারণ, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক আশিস বিশ্বাস জানাচ্ছেন, এই ঘটনা পুরোপুরি মিথ্যা। ছাত্রী যে ফর্ম জমা দিয়েছিল তাতে একাধিক নথি অসম্পূর্ণ ছিল, তাই নেওয়া হয়নি। শাস্তির দাবি জানিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। কালকের ঘটনা না, ঘটনাটা হয়েছিল আমি আগামী পরশু ফর্মটা জমা দিয়েছিলাম। স্যার বলেছিল কিসের ফর্ম? ওএসএস ফর্ম আর স্কলারশিপ জমা দিয়েছিলাম। স্যার বলেছিল আজকেই লাস্ট ডেট, তো আমি অনেক তাড়াতাড়ি করে জমাটা দিয়ে দিয়েছিলাম। তো স্যার আমাকে বললো কি যে পরের দিন ক্লাসে এসে বললো স্যার যে আমার ফর্মটা, স্যার আমাকে বললো কি যে ফর্মটা আমার জমা হবে না, ফর্মটা আমার জমা হবে না, আমারটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমি কি কারণে জানিয়েছিল? হ্যাঁ জানিয়েছিল। আমি আশিস স্যারকে খুঁজে পাইনি। আশিস স্যার ওই ঘরে প্রত্যেকটা মেয়েকে নিয়ে ওই ঘরে গিয়েছে। তোমাদের সাথে কি খারাপ আচরণ করেন উনি? আর আচরণ করেন মানে সেলফি তোলেন বা বাজে বাজে কথা বলেন। যদি ক্লাসে বসে থাকি উনি যদি হাসির কথা বলেন, যদি বলি আমি যদি না হাসি তাহলে বলে কি যে তোর কি হয়েছে, তোর বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে, শ্বশুর বাড়ি যাবে। এটা একটা শিক্ষক কি বলতে পারে? শিক্ষককে বলতে পারেন, এমন কথা বলতে পারেন? শিক্ষক আর তোমরা কি চাইছো? আমরা চাই হেড স্যার যা চাই তাই চাই, কিন্তু হেড স্যারও তো আশিস স্যারের দলেই। মানে দুজনে একসাথে এইসব করে? হ্যাঁ। স্কুলের প্রতিটা ছাত্রীর সঙ্গে কি এরকম ঘটনা ঘটে? প্রত্যেকটা ছাত্রী আমি এখন বলতে পারবো না, কেউ এখন মুখ খুলবে না। আমার সাথে যেটুকু হয়েছে আমি সেটুকু বলবো। তুমি কি চাইছো? আমি তো চাইছি যাতে এই স্যার তোমরা কি নিরাপত্তাহীনতায় ভুগছো? মানে ভয় লাগছে স্কুলে আসতে? না, তখন ভয় করে যে তখন কি হবে, কোথা থেকে কি হবে, মানে নিজেদের ভয় লাগছে আসতে স্কুলে। কি নাম তোমার? বলি বিশ্বাস। কোন স্কুলে, কোন ক্লাসে পড়ো? এই জায়গায় স্কুলের নাম? বিদ্যালয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। শিক্ষকের বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলছেন, সেই শিক্ষকের যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায় এখানে? দেখুন, আমাদের এই বড় জিয়াকুর গ্রামটা হচ্ছে সম্পূর্ণ আমাদের অনগ্রসর সমাজের মানুষই বেশি বসবাস করে। এখানে শিডিউল কাস্ট তপশিলি জাতি উপজাতির স্কুল এটা, কিন্তু আমাদের এই স্কুলে হেডমাস্টার এবং সহকারী শিক্ষক আশিস মাস্টার যতদিন এই যাবতীয় স্কুলে এসছে বিভিন্ন ধরনের অভিযোগ এই হেডমাস্টার আর আশিস মাস্টারের বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি বিভিন্ন। এর আগেও যখন ছিলেন ওনার দায়িত্বই হচ্ছে স্কুলে এসে শুধু 9-10 ক্লাস নেবে, তাও ছেলেদের নয়। উনি মেয়েদের বাচ্চা মেয়েদেরভাবে আলাদাভাবে উনি ক্লাস নেন এবং সেই সব মেয়েদেরকে শ্লীলতাহানি উনি করেন। এই আমাদের যে মাস্টার মশাই, কি নাম তার? আশিস বিশ্বাস। এবং উনি একটা যদি বাচ্চা ছেলে যদি অভিযোগ করেন, সেই বাচ্চাকে বলে যে যদি তুই কোনো রকম বাড়িতে বলিস বা কাউকে বলিস তাহলে আমি প্রজেক্টের নাম্বার তোকে দেওয়া হবে না।
এবং এই স্কুলের একজন মাস্টার 10 নম্বর প্রজেক্টে দিয়েছে এবং সহকারী শিক্ষক সেই নাম্বারটা 4 নাম্বার করে দিয়েছে, এমন অভিযোগ রেখে ছেলেপেলেকে ভয় দেখায়। তো আপনারা বলুন যে এইভাবে যদি একটা শ্লীলতাহানির কেস করেন, এই দুটো মাস্টারই জড়িত, হেডমাস্টার এবং আশিস বিশ্বাস, তাহলে কেন আজকে পঠন পাঠন ঠিক হয় স্কুলে? পঠন পাঠন তো একেবারে নদিয়া জেলার মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে। এখানে তো সাংসদের বাড়ি, সাংসদের এলাকা, সাংসদকে সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা রাজ্য সরকারের কাছে আমাদের দৃষ্টান্ত বড় জিয়াকুরের এই সমস্ত আপামর জনসাধারণের আবেদন যে আপনি প্লিজ আমাদের দরকার হেডমাস্টার আর সহকারী মাস্টারকে আমরা অপসারণ চাই। এনারা এখান থেকে না জবাব দেয় স্কুলের উন্নয়ন হবে না। আপনার নাম? আমার নাম সুরজিৎ সরকার, বড় জিয়াকুর। আচ্ছা, এই বিক্ষোভ চলাকালীনই দেখা গেল বিদ্যালয় প্রাঙ্গণে পড়ে রয়েছে ব্যবহার করা কন্ডোম। কিভাবে আসলো এটা? না, আমার তো এসে স্কুলে বছরে তো কিছু পাইনি, আমি দেখিনি। এখনো পড়ে রয়েছে আপনার ঘরের সামনের সিঁড়িতে। তাইলে সেটা আমি কি করে বলবো? আমি তো এসে তো কখনোই আমি দেখিনি। আমরা তো যখন এসেছিলাম তখন তো ঠিকই ছিল। একদম ব্যবহার করা অনেক দিন ধরে পড়ে রয়েছে স্যার, একদম আপনার ঘরের গেটের সামনে। না, আমি যখন এসেছিলাম আমি তখন কিন্তু দেখিনি। এখন আমরা দেখতে পাচ্ছি, কোনো ছবিও পেলাম আমরা। এখন কি করে বলি বলুন তো? এখন তো তাহলে কি এখানে রাতে বা মানে খোলা থাকে স্কুল? না না, রাতে খোলা, আমাদের সব জায়গায় তালা মারা, তালা মারা। অভিযুক্ত শিক্ষককে ডিম থেরাপি দিল এলাকার মানুষজন, কি বলবেন? না, এইটা তো ঠিক হয়নি, কারণ হচ্ছে তিনি শিক্ষক ভুল করেছেন, তার জন্য বিচার আছে এবং সেটা আমাদের স্কুলের তরফ থেকে বা ডিপার্টমেন্ট থেকে যেটা করণীয় সেই সুযোগটাই তো আমাদের দিচ্ছেন না ওনারা। আমরা যে বসে যেটা করব সেটা সুযোগই ওনারা দিচ্ছেন না। ওনারা প্রথম থেকেই ওনারা এই জিনিসটা করে যাচ্ছে। আমি আর কী বলি বলুন, এক্ষেত্রে তো আর বলার কিছু করণীয় নেই। না, যদি এই যে ব্যবহার করা কন্ডোম সেটা একদম স্কুলের মধ্যে, এটা তো একদম অপমানসূচক। এটা যদি পড়ে থাকে, তারপরে আমরা যখন ঢুকেছি তখন আমাদের কোনো সেগুলো ছিল না। আপনাদের শিক্ষকরা দেখেছে পড়ে রয়েছে? আচ্ছা, সেটা যদি থাকে সেটার ব্যবস্থা, ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে কি রাতে কি অবাধ যাতায়াত চলে স্কুলে? না, রাতে তো ধরুন আমরা থাকি না, আমরা তো স্কুল হয়ে যাওয়ার পরে স্কুল কি খোলা থাকে? না, স্কুল খোলা থাকবে, স্কুল তো বন্ধ। প্রেমিসেসে কি গেট আছে? না, প্রেমিসেসে গেট ওপেন পাঁচিল আছে, কিন্তু আমাদের গেট এখনো নেই। তাহলে এই যে ঘটনাগুলো দেখছেন এখন সামনে আসে, এভাবে কি ব্যবস্থা নেবেন না? গেট তো দরকার। গেটের ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে। ফান্ডের এখন তো ফান্ড অ্যাভেলেবল নয়। যখন ফান্ড আসবে তখন অবশ্যই আমরা এইগুলোর ব্যবস্থা নেবো। আমরা এবং বিভিন্ন দপ্তরেও আমরা এগুলোর জন্য আমরা আবেদন করেছি। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আমার নাম হচ্ছে অপূর্ব বণিক, প্রধান শিক্ষক, বড় জিয়াকুর পিসি হাউস। যেটা প্রশ্ন, যেখানে অভিযোগ উঠছে যে ছাত্রীদের ওপর খারাপভাবে তাকানো, তাদেরকে অশ্লীলভাবে স্পর্শ করা, এবং তার সঙ্গে সঙ্গে যেখানে অভিযোগ করছেন আপনারা যে ছাত্রীদেরকে রীতিমতো হেনস্থাও করা হয়, সেক্ষেত্রে ছাত্রীদের নিরাপত্তা কোথায়? ছাত্রীদের নিরাপত্তা কোথায়? ছাত্রীদের তো নিরাপত্তা নেই এখানে। এই দায়িত্বটা স্কুলের চালানোর দায়িত্বকে স্কুলের সমস্ত শিক্ষক এবং তাদের গার্জেন, হেড স্যার যদি এই দায়িত্বটা না নেয় তাহলে সেখানে নিরাপত্তা থাকে কোথায়? কতদিন ধরে এই ঘটনা ঘটছে? এই ঘটনা বিগত অনেক দিন ধরে চলে আসছে। প্রায় যতদিন আশিস স্যার আমাদের স্কুলে এসছেন ততদিন থেকে এই অভিযোগটা লিখিতভাবে নয় কিন্তু মৌখিকভাবে সবার মুখে মুখে চলে আসছে। ছাত্রীরা কি রীতিমতো এখানে আতঙ্কিত? স্কুলের ছাত্রীরা অবশ্যই আতঙ্কিত এবং এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে এসছে যে অনেকে মুখ খুলতে চায় না, তারা বাচ্চা, তাদের কারণ প্রজেক্টের নাম্বার কমিয়ে দেওয়া হয়। যদি তাদের ফেভারে ওই স্যারের ফেভারে থাকলে তাহলে তাদের প্রজেক্টের নাম্বার বেশি দেয়, ফেভারে না থাকলে তাদের নাম্বার কমিয়ে দেওয়া হয়। এই কারণে অনেক বাচ্চারা এই ঘটনা চেপে যায়। কেউ কি সুইসাইড? এবং কালকে যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনা নিয়ে সুইসাইড অ্যাটেম্প নয়, কিন্তু বাড়িতে গিয়ে যখন সে দেখে তার ফর্মটা জমা নেয়নি, অন্য কারো মারফতে ব্যাগের মধ্যে ভরে দিয়েছে, বাড়িতে গিয়ে যখন দেখে ফর্মটা ব্যাগে রয়েছে, সে তখন কান্নাকাটি শুরু করে এবং স্কুলে আসতে অস্বীকার করে এবং বলে যে আমি মারা যাব, আমি স্কুলে যাব না, আমি মরে যেতে চাই, আমি অনেক ভয়ে আছি, আমি ওই স্যার গেলে আবার আমাকে এরকম অপমান করবে। মারাত্মক লেভেলের অপমান, যেটা অ্যাকচুয়ালি বাচ্চা মেয়ে, সে এখনও মানে অনেকটাই ছোট, তো তাদের মন থাকে অনেকটা অস্থির। এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটিয়ে নিত আমরা জানতে পারতাম না কি ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনা আমাদের যে দাবি, এরকম ঘটনা যেন পরবর্তীতে না ঘটে। যদি লিখিত অভিযোগ জানাবেন ডিআই অফিসে। আমরা আপাতত স্কুলের প্রধান শিক্ষক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমরা আপাতত স্কুল শিক্ষক, আমরা আপাতত স্কুলের হেড স্যারের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা আশা করছি যে এই লিখিত অভিযোগের ভিত্তিতে সব সমস্যার সমাধান হবে। যদি সমস্যার সমাধান না হয় আগামীতে আমরা আরও বড় পদক্ষেপ নেব। আজকে কি পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে?
হচ্ছে স্কুলে? না, পঠন পাঠন বন্ধ রাখা হয়নি, প্রথম ক্লাস হয়েছে, তারপরে আমরা এখানে সবাই এসে উপস্থিত হয়েছি, সেই কারণে সাময়িক পঠন পাঠন বন্ধ আছে। আমরা হয়তো চলে গেলে আবার পঠন পাঠন শুরু হবে, কিন্তু আমাদের হেড স্যারের কাছে আবেদন যে এই ঘটনার জন্য দ্রুত ব্যবস্থা এই যে নেওয়া হয়। আশিস বিশ্বাস যে শিক্ষকের কথা বলছেন, তিনি কি আগাগোড়াই এরকম ঘটনা ঘটান? আর তিনি আমাদের যা মানে অভিযোগ আসে, রিপোর্ট আসে সবার মুখের মাধ্যমে, লিখিত অভিযোগ তো আসে না, কিন্তু মুখে মুখে যে অভিযোগ আসে আগাগোড়া ওনার নামে এই অভিযোগ। কারা করে অভিযোগগুলো? অভিযোগ স্কুলের স্টুডেন্টরা এবং কিছু গার্জেন, অনেকে গার্জেন আছে দেখবেন ভয়ে চেপে যায় বাচ্চার। আমার নাম সৌরভ বিশ্বাস। জায়গার নাম? আমার নাম, এই জায়গার নাম বড় জিয়াকুর। অভিভাবকরা যে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ, তাদেরকে নাম্বার কম দেওয়া এবং রীতিমতো আপনার কথা না শুনলে প্রজেক্টের নাম্বার কম দেওয়া, এরকম অভিযোগ, এবং রীতিমতো মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, আপনার প্রথম পয়েন্ট যেটা আপনি যেটা বললেন নাম্বার কম, আমাদের স্কুলের পলিসি হচ্ছে যে প্রত্যেককেই 10-এ 10 দেয়। আজ পর্যন্ত 4 কেউ নেই, যদি না ক্লারিক্যাল কোনো মিস্টেক হয় আমরা 10-এ 10 দিই, এবং 11-12 ক্ষেত্রে আমাদের 20-তে 20 দেওয়া হয়। আমরা এটাই প্রথম থেকে পলিসি নিয়ে এসেছি, কাউকে এরকম পার্সিয়ালিটি করা হয় না। 1, 2, কোনো ছেলে বা মেয়ে সবাই আমাদের কাছে সমান, কারোর সঙ্গে কোনো অশালীন আচরণ করা হয় না। আমাদের স্কুল যথেষ্টভাবে তাকে হোয়াটসঅ্যাপে, এবং আপনি চাইলে আমার দেখতে পারেন রাত্রে 9টা 10টার সময় ফোন করে বলে, স্যার এটা আমরা বুঝতে পারছি না, আপনি চান দেখতে পারেন যে হোয়াটসঅ্যাপে, স্যার এই ফর্মটা আমরা বুঝতে পারছি না। তো কী ব্যাপার? আর আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম বললো যে ফর্মটা ব্যাগে চলে গেলো কী করে, মনে হয় এরকম একটা কেউ একদম বাইক দিয়েছে। তো আমি ফর্মটা ইনকমপ্লিট দিয়েছি, ব্যাংকের বই দেয়নি, এসসি কার্ড দেয়নি, ইনকমপ্লিট যে ফরম্যাটটা দিয়েছে সেটা ফেরত দিয়ে দিয়েছি, ও ছিল না, ও না বলে স্কুলের বাইরে চলে গেছে। তো তখন ওদেরই দুজন বান্ধবী ওকে দিয়ে দিলাম যে তোরা এটা একটু দিয়ে দিত। এবার ওরা কীভাবে দিয়েছে এটা আমি জানি না। আর অশ্লীলতা যেটা ব্যাপার, দেখলেন তো কতগুলো মেয়েরা এসে আমার সাপোর্টেই আসলো, দেখলেন তো ওরা এসে প্রোটেস্ট করলো যে এটা ঠিক নয়। এটা পুরোপুরি বেসলেস স্যার। এটা ওইটা নিয়ে ইস্যুটা উঠেছে, বা যে জমাটা নিয়ে এটার সঙ্গে এরা জুড়ে দিয়েছে, এর কোনো ভিত্তি নেই। বলছি এর আগেও নাকি এরকম ঘটনা না। ঘটেছে, কেউ নাকি ভয়ে মুখ খুলতে চাইছে না? আপনি সেই স্টুডেন্টকে ডাকুন, স্টুডেন্টকে এসে গিয়ে জিজ্ঞেস করুন। এরকম আমাদের স্কুলে কোনোদিনই এরকম হয়নি, আর কেউ আমাদের ওরকম মানসিকতার কেউ নেই। আমরা বরং ডেকে ডেকে বাড়িতে গিয়ে, ইভেন দেখবেন আমরা সারা রেকর্ডিং করি, তার রেকর্ডিং করে তো বাড়িতে গিয়ে যদি কারো বিয়ে কম বয়স আমরা কি বোঝাই মেয়েদেরকে। আজকে তো দেখা গেল একজন বিবাহিত রয়েছে স্কুলে, ছবি রয়েছে আমার কাছে, সে কি করে থাকতে পারে, কি করে হলো কি করে সেই যায়? বিষয়ে আপনারা কি কাজ করেন? এবার ওরা তো দেখুন একটা মব একটা বলবেই অভিযোগ। না না, বিবাহিত স্টুডেন্ট রয়েছে আপনার স্কুলে, আপনারা বলছেন বিয়ে আটকাচ্ছেন, কিন্তু বিবাহিত স্টুডেন্ট না, না। সিঁদুর মোচাচ্ছে এখানে দাঁড়িয়ে, না, সেটা সেই ভিডিও রয়েছে আমার কাছে। আমি সেটা বলছি না, আমরা যতটা আমাদের ম্যাক্সিমাম এফোর্ট আমরা দিই, বোঝাই। আমরা কন্যাশ্রী ক্লাবও কাজ করে না এখানে, কন্যা ক্লাসে কাজ তাহলে কি করে বিয়ে হলো? আমরা যথেষ্টভাবে প্রয়োগ করি। আমরা চেষ্টা করি যে বোঝানোর যে কম বয়সে বিয়ে করবে না। সরকার বিভিন্ন প্রকল্প দিয়েছেন, আমাদের হেডমাস্টার মশাইও আছেন, আমাদের নোডাল টিচার যিনি কন্যা, সবাই মিলে আমরা বোঝাই যে কম বয়সে বিয়ে করবে না, তোমরা পড়াশোনা করো, আমরা তোমাদের পক্ষে আছি। তাহলে আজকে যে ঘটনা ঘটেছে সেটা কি আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেক্ষেত্রে কি এটা বলবেন? পুরোপুরি স্যার বেসলেস। আপনি দেখবেন আমাদের স্টুডেন্ট জিজ্ঞেস করুন, প্রত্যেকটা ঘরে গিয়ে জিজ্ঞেস করুন যে ছাত্রীকে নিয়ে ঘটনার সূত্রপাত, পলি নাম যত সম্ভব, ও যেটা বলেছে পুরোপুরি বেসলেস। কারণ ফর্মটা কিন্তু এলাকার অভিভাবকরা কিন্তু আজকে স্যার অ্যাকচুয়ালি ওরা সত্যিকারের মানে ব্যাপারটা জানে না হয়তো, মানে কেসটা আসল ব্যাপারটা আমাদেরকে বলতে দিচ্ছে না ওরা। আপনার নাম পরিচয়? ওরা বলতে দিচ্ছে না, ফর্মেশন ওরা ইনকমপ্লিট ফর্ম দিচ্ছে। আপনি একটু ঠিক আছে, দেখুন ফর্মটা, ওয়েসিস ফর্মে 4-5টা পেজ। এই যে আমাদের স্টুডেন্ট আছে, এই ছিল মুক্ত, এই 4টে পেজ দিয়েছে, কিন্তু এর সঙ্গে কোনো ইনকাম সার্টিফিকেট, কলেজে ছাত্রী বলছে ইনকাম সার্টিফিকেট দেয়নি, আধার দেয়নি, এসসি কার্ড যেটা মেন আমাদের এসসি কার্ড এটা দেয়নি মেন, তারপরে একটা হচ্ছে ব্যাংকের বই, এটা দেয়নি। না দেওয়ার পরে এবার আপনি বলুন আমি কি করে জমাটা দেবো? ইনকমপ্লিট। সেটা ফিরিয়ে দেওয়াটা যদি আমার অন্যায় হয় আমি ক্ষমা প্রার্থী। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস বিশ্বাস, আমি প্রথম থেকে এখানে আছি। ছাত্রছাত্রী সবাই আমার সন্তান তুল্য, এবং এই যারা আছে 9-এ ঘরের সূত্রপাত। আপনি প্রত্যেকটা স্টুডেন্ট 5 to 10 প্রত্যেকটা ছাত্রীদেরকে আপনি জিজ্ঞাসা করুন, যদি কেউ বলে যে আমি কারোর সঙ্গে শ্লীলতা আমি করেছি, আমি মাথাকে তুলি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল।
আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন।